দর্শক চ্যানেলের ডিজিটালে সকলকে স্বাগতম। সামনে আসছে কুরবানির ঈদ। ঈদের আর মাত্র 2 দিন বাকি। ইতিমধ্যেই গাজীপুরের পশুর হাটগুলো জমতে শুরু করেছে। বৈরী আবহাওয়ার কারণে বিগত দিনগুলোতে হাটগুলো না জমলেও বর্তমানে আবহাওয়া একটু ভালো হওয়াতে ইতিমধ্যেই কিন্তু গাজীপুরের সব পশুর হাট জমতে শুরু করেছে। এখানে ক্রেতা বিক্রেতার আনাগোনা বেড়েছে। আমি বিক্রেতাদের সাথে কথা বললে তারা যেমনটি জানিয়েছেন যে বিগত বছরগুলোতে তারা যেভাবে আসলে পশু কেনাবেচা করেছে, বর্তমানে সেইভাবে আসলে তারা পশুর দাম পাচ্ছেন না। বিগত বছরগুলোতে মোটামুটি পশুর যে দাম ছিল, কিন্তু বর্তমানে পশুর দাম তাদের আশানুরূপ ভাবে তারা পাচ্ছেন না। তারা যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে আ আ ইতিমধ্যে তাদের একটি পশু পালনে যে টাকা খরচ হয়, কিন্তু বর্তমানে একটা পশু বিক্রি করলে আসলে সেই টাকা তাদের উঠতেছে না। তো ক্রেতারা আবার ক্রেতাদের সাথে কথা বলে তারা যেমনটি জানিয়েছেন যে পশু তাদের হাতের নাগালে আছে। পশুর দাম মোটামুটি এইবার গতবারের তুলনায় এইবার অনেকটাই কম। তো তারপরে আমি এই হাটের ইজারাদারদের সাথে কথা বলে যেমনটি তারা জানিয়েছেন যে এই হাটের নিরাপত্তার জন্য তারা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করেছে। এছাড়া টাকা পয়সা লেনদেনের জন্য যে সমস্ত অ্যাপসগুলো আছে, যেমন বিকাশ, নগদ, সেই সমস্ত অ্যাপসগুলো তারা এই হাটে চালু করেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে কথা বললে তারা যেমনটি জানিয়েছেন যে সার্বক্ষণিক সাদা টিমে তাদের প্রত্যেকটি হাটের উপরেই নজরদারি রয়েছে। এছাড়া চাঁদাবাজি প্রতিরোধে তারা সর্বদাই তৎপর রয়েছে। এছাড়া অজ্ঞান পার্টি, মলম পার্টি এদের হাত থেকে আসলে বিক্রেতারা যেন রক্ষা পায়, এমনকি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তারা মোটামুটি সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। তো ঈদের আর ২ দিন বাকি থাকলেও ইতিমধ্যেই পশুর হাট জমতে শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতার সমাগমও আস্তে, আস্তে বাড়তেছে। তো এই গাজীপুর থেকে পশুর হাট নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। মোশাররফ হোসেন, চ্যানেল এস, গাজীপুর।